রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ফাইনালি আজকে আবারও তোমাদের সাথে আমাদের গোপুর সোনাদের জন্য বানানো একটা ড্রেস শেয়ার করব। তো এই ড্রেসটা হচ্ছে পুরোপুরি নেটের ওপর মানে নেটের নিচে বাটার সিল্ক দিয়ে কিভাবে আমি ড্রেসটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নেট কাপড়টা তোমরা দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালারের ওপরে এরকম গোল গোল ফুলের মতো ডিজাইন করা মানে ফেব্রিকটা রয়েছে। আর ভেতরে যে কাপড়টা দেবো সেটা হচ্ছে রেড কালার, মানে বাটার সিল্ক যেটা দেবো। ফার্স্টে নিচের দিকে মুড়িটা আমি সেলাই করে নিলাম। তারপরে এখানে বাটার সিল্ক আমি দিয়ে দিয়েছি। বাটার সিল্ক দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ দু সাইডে এরকম করে ডাবল ফোল্ড করে সেলাই করে দেব। আর বাটার সিল্কের নিচের দিকটা আমার ফোল্ড করাই রয়েছে। তো দেখো এই যে এক সাইড আমি মুড়ে নিয়েছি, আর এরপরে আমি কুচি দেওয়া স্টার্ট করব। তো যেরকমভাবে প্রত্যেকটা জামাতে কুচি দিই সেরকম করে আর কুচি দিয়ে নেব। আর তার আগে বলে দিই, এই জামাটা মানে অনেকটাই একটু মানে বেশি কুচি করব, তার জন্য আমি অনেকটা বড় কাপড় করেছি আর কি। আর আমাদের বাচ্চাদেরকে তো তোমরা দেখেইছো কীরকম ছোট্ট ছোট পুচকে পুচকে, তো তাদের জন্য বেশি ঘেরওয়ালা জামা করলে দেখতে বেশ সুন্দর লাগে। অলরেডি তোমরা দেখেই নিয়েছো জামাটার ঘেরটা কতটা হয়েছে। তো সেরকমভাবেই আমি জামাটা বানিয়েছি যাতে বেশি ঘের লাগে আর দেখতে বেশি সুন্দর লাগে। তো এই যে দেখে নাও, আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই এক্সট্রা ফেব্রিকটা আমি কেটে দিয়েছি, আর এই সাইডেও আমি দেখো ডবল ফোল্ড করে এই যে সেলাই করে নিচ্ছি। তো এবারে দেখো আমি কি করছি। তো আরও একটা নেটের ড্রেস বানিয়েছি যেটা আমাদের সোনাদেরকে সরস্বতী পুজোর সময় পরেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে এটা বানিয়েছিলাম, তার জন্য এটাও শেয়ার করে দিলাম। এখানে দেখো ব্ল্যাক কালারের একটা আমি বাটার সিল্ক কাপড় নিয়ে নিয়েছি, আর এটা আমি এই যে কুচি যেইখানটাতে দিয়েছি ওইখানের পট্টি লাগাবো। তো ওই কাপড়টাকে ডবল ফোল্ড করে ভেতরের দিকে রেখে দিয়েছি, এবং তার উপরে এই যে কুচি দেওয়া যে পোর্শানটা দেখতে পাচ্ছ ওই পোর্শান থেকে আমি সেলাইটা করব। মানে যেখানে কুচি দিয়ে সেলাইটা করেছিলাম সেই বরাবরই আমি কিন্তু সেলাইটা করে দিচ্ছি। আর ওটাকে আমি তারপরে কি করি তোমরা দেখতেই পাবে একটু পরে। তো তোমাদের বাড়িতে যাদের যাদের গোপু সোনা রয়েছে তাদেরকে বলছি, তোমরাও গোপু সোনার জন্য সুন্দর এরকমভাবে ড্রেস তৈরি করতে পারো। গোপু সোনা খুব খুশি হবে আর দেখতেও খুব বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখো আমি যেই কাপড়টা নিচে রেখে সেলাই করেছিলাম সেই কাপড়টা আমি উপরের দিকে করে দিয়েছি, এবং যেই যে কুচির যে সেলাইটা সেই সেলাই বরাবরই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবারে এটাকে মুড়ে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে দেখো ব্ল্যাক কালারে আমি দড়ি ইউজ করছি, যেগুলো ব্লাউজের দড়ি হিসেবে আমরা ব্যবহার করি। সেটা ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের উপরে ছিল। গোল্ডেন কালারটা খুব কম, খুব বেশি ছিল না, ব্ল্যাক কালারে ছিল বেশি। তো দুটোই মিক্স করা ছিল, আর সেটাই আমি সুন্দর করে এখানে সেলাই করে দিলাম। তো নিচের অংশের দিকটা আমি সেলাই করে দিয়েছি এরকম করে। তো এইবার চলো, এখানে আরও একটা আমি দড়ি নিয়ে নিলাম, কারণ এটা আমি ওই যে কোমরে পোর্শানে বাঁধবো তার জন্য। আর এখানে এই যে ফাঁকাটা ছিল, ওই যে কালো কালারের যে আমি বাটার সিল্ক কাপড়টা দিয়েছিলাম না, ওই যে ওইখান থেকে আমি ভেতর থেকে এটাকে ঢুকে ভালো করে করে দিলাম, কারণ এটা ওইখান থেকেই ঢোকাতে হতো। আর সুন্দর করে এখানে লটকান করে দিচ্ছি। লটকানটা শুধুমাত্র আমি ব্ল্যাক কালারের যে নেটটা রয়েছে সেটা দিয়েই করে নিচ্ছি। তো এখানে আমি বাটার সিল্ক ভেতরে এই যে ব্ল্যাকের ভেতরে যে লাল কালার দিয়েছি, ওখানে তোমরা চাইলে তোমরা মানে ব্ল্যাকের কম্বিনেশানে যেগুলো যায়, পিঙ্ক, তারপর বিভিন্ন মানে কালার রয়েছে যেগুলো ব্ল্যাকের সাথে যায়, সেগুলোও তোমরা ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি রেড কালারটা দিয়েছি, কতটা সুন্দর লাগছে। কারণ আমার কাছে কাপড়টা বেশি ছিল, আমি ভাবলাম যে এই কাপড়টা মেনলি এনেছিলাম যে আমাদের ব্লাউজ বানানোর জন্য পুজোর সময়। তো তখন থেকে আমি ভেবে রেখেছিলাম আমাদের বাচ্চাদের জন্য আমি ড্রেস বানাবো। তো বাচ্চাদের কাপড়টা আলাদা করে রেখেছিলাম, তারপর আমি আমাদের ব্লাউজ বানিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার গোপু সোনাদের ড্রেসের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও। আর ড্রেসটা পরে আমাদের বাচ্চাদেরকে কেমন লাগছে সেটা তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। তাও কিভাবে আমি ড্রেসটা পরাই সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো একটু পরেই।
চলো শুরু করা যাক। এই যে আমাদের বনুকে নিয়ে নিয়েছি এবং আমাদের বনুকে কীভাবে ড্রেসটা পরাই তোমরা দেখে নাও। এই যে গলার কাছে যে মানে ওই যে দড়িটা দিয়েছিলাম ওটাকে ফার্স্টে এরকমভাবে পরিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে আমি এই যে কোমরে বাঁধার জন্য যেই দড়িটা অ্যাটাচ করেছিলাম লটকান দিয়ে, সেই দড়িটা এবার কোমরের দিকটাতে বেঁধে নেব। তো এটাকে আগে আমি কুচিটা সামনের দিকে সরিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি সুন্দর করে এই যে বেঁধে নিলাম। তো বেঁধে নিলেই আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট। আর গলার কাছে ওই যে দড়িটা ওইটা একদম ওই যে বাঁধলাম ওই দড়ির নিচে আমি রেখে দিয়ে তারপরে মানে ওটা বেঁধে দেবো, তাহলে টাইট হবে আর কি। এই যে আমাদের বনুকেও তো জামা পরানো হয়ে গেছে। এবারে চলো আমাদের গনু সোনাকে জামা পরাবো। তো আমাদের বনুকে একটু সরিয়ে রেখে দিলাম। এবারে আমাদের গনু সোনাকেও সেমভাবে জামাটা পরিয়ে নিব। এই যে দেখে নাও, আগে এই যে দড়িটা এই যে ঘাড়ের কাছ থেকে নিয়ে নিলাম, তারপরে আমি সুন্দর করে পেছনে আমি বেঁধে দিলাম। আগে কুচি করে সরিয়ে নিচ্ছি তো যাতে আমার সুবিধা হয় বাঁধতে। তো সুন্দর করে এরকম করে আমি যেরকমভাবে বনুকে বেঁধেছিলাম সেরকমভাবে এই জামাটাও বেঁধে দিলাম। তো গনু সোনাকেও আমার জামা পরানোটা একেবারে কমপ্লিট। এবারে আমি আমাদের কানাই সোনাকে জামা পরাবো। তো কানাই সোনাকে জামা পরানোর জন্য কানাই সোনাকে নিয়ে আসি। ওই তো আমাদের কানাই সোনাও এবার চলে আসবে। এই যে আমাদের কানাই সোনা চলে এসেছে। এবার আমি কানাই সোনাকে জামাটা পরাবো। তার আগে এই যে দেখে নাও, আমি আগে কুচিগুলো ঠিক করে নিচ্ছি। আর এটাকে ঘাড়ের কাছ থেকে এই দড়িটাকে নিয়ে নিয়েছি। তারপরে ওটাকে দেখো নিচের দিকে একটু টেনে রেখে দিয়েছি, কারণ ওর ওপর থেকেই আমি এইটাকে বেঁধে নেব। তো সুন্দর করে এখানে আমি বেঁধে নিলাম। এই যে তো কানাই সোনাকেও ড্রেসটা পরানো হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে ড্রেস পরে কেমন লাগছে বা ড্রেসটা কতটা সুন্দর লাগছে সেটাকে তোমাদেরকে দেখাবো একটু পরেই। তো জামার ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও। আর কোনো অংশে যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর এরকমভাবে কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমাদের সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। রাধে রাধে।